যেহেতু বিগত কমিটি বর্তমানে মসজিদের দায়িত্বে নেই, আপনি তাদের সাথে দীর্ঘদিন ছিলেন বা আপনি তাদের সাথে তাদেরকে কাজ করতে দেখেছেন। তো সম্প্রতি আমাদের কানে যেটা এসেছে, বিগত যে মসজিদ পরিচালনা কমিটি ছিল তারা মসজিদের অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম করেছে। এই বিষয়টা আপনি অবগত কিনা বা আসলে কিছু জানেন কিনা তাদের অনিয়মের বিষয়গুলো সম্পর্কে? আসলে অনিয়মের বিষয়টা সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি তা হচ্ছে ওনারা মসজিদে যে টাকাগুলো উঠে ওটার কোনো হিসেব তারা মুসল্লিদের কাছে দেন না, বা কোনো মুসল্লি বা দায়িত্বশীল আছে যারা তাদের মধ্যেও কেউ জানে কিনা তাও আমি জানি না। অর্থাৎ কত টাকা মান্থলি ইনকাম হলো মসজিদের, খরচ কত গেল, খরচ যাওয়ার পরে মসজিদের ক্যাশের মধ্যে কত আছে, এমন কোনো তথ্য কখনো জানা যায়নি বা আমিও গিয়ে কখনো পাইনি। প্লাস ওনারা মসজিদ প্লাস সমিতি একত্রকরণের মাধ্যমে একটা দুর্নীতি করেছে এমন একটা খবর আমি তখনও পাচ্ছিলাম। আর সরকার পতন হওয়ার পরে বা ওই কমিটি ভাঙার পরে তখনও আমি এমন খবর পাচ্ছি, বা এটাই বাস্তব যে অনেক টাকার বিশাল একটা গ্যাপ যার হিসেব এখনো পাওয়া যায় না। আর ওনাদের এই দুর্নীতি যে তারা করতো এটার উজ্জ্বল একটি দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের বিশেষ করে রমজান মাসে যে আমরা যে তারাবির নামাজ পড়াইতাম, তারাবির নামাজকে কেন্দ্র করে যেই হাদিয়াগুলি তোলা হতো, ওই হাদিয়াটা কত উঠলো টাকা ওইটা আমরা কেউ জানি না, মুসল্লিরাও জানে না, প্লাস আমরা যে ইমাম মুয়াজ্জিন খাদেম আছি আমাদের মধ্যে যে এই টাকাটা যে বন্টন হবে আমরা পর্যন্ত জানি না যে আমাদের এই বাবদ কত টাকা উঠলো বা কত টাকা আমাদেরকে দেওয়া হলো। তাদের নিজেদের মধ্যে জি কুক্ষিগত করে এগুলি, রেখে জি দিত। এগুলি ওনারা যেমন এটা যদি খুব সহজেই আমরা যদি শুধুমাত্র আমাদের জন্য যে টাকাটা তোলে ওই টাকার দিকেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট ওনারা যে এখান থেকে যে টাকা আত্মসাৎ করে এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আচ্ছা। তাহলে অন্য একটা আমরা ইমাম মুয়াজ্জিন খাদেম আমরা মসজিদে দায়িত্বরত অবস্থায় যদি আমাদের সাথে যদি এটা করা হয় তাহলে মসজিদের অগোচরে যে টাকাগুলি আসে তা তা যে তারা সয় নয় করে না এটা তো বলার বলাই কথা না। যায়।